নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি মেথি শাকের নিরামিষ চচ্চড়ি। এইভাবে একবার রান্না করে দেখুন, অসাধারণ লাগবে খেতে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে দেখুন আমি 250 গ্রাম মেথি শাক নিয়েছি। এক আঁটি মেথি শাক ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর শাকের দেখুন ডাঁটাও নিয়েছি কিছুটা। নরম দেখে ডাঁটা নিতে হবে, শক্ত হয়ে গেলে বাদ দিয়ে দিতে হবে। তারপরে শাকটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি যেহেতু কাটার পরে আর ধোবো না, সেই কারণে কাটার আগে খুব ভালো করে শাকটাকে ধুয়ে নিয়েছি। শাকটাকে এইভাবে কেটে নিলাম। এর সঙ্গে বন্ধুরা নিয়েছি একটা বেগুন। যেহেতু মেথি শাক, তাই মেথি শাকের মধ্যে একটু বেগুন দিলে খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তাই এখানে আমি মিডিয়াম সাইজের একটা বেগুন নিয়েছি। এখন এই বেগুনটাকে দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এখানে বন্ধুরা বেগুনটাকেও কেটে নিয়েছি। এখন বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এর সঙ্গে নিয়েছি বড় সাইজের একটা আলু। আলুটাকেও একইভাবে কেটে নিতে হবে, বেগুনের মতন করেই দেখুন আলুটাকে কেটে নিয়েছি। এখন আলুটাকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি 1 মুঠ মুগের ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা বেশ ভালোভাবে ভিজে গিয়েছে। এখন ডালটাকে বেটে নেব। তো একটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে ডালটাকে দিয়ে দিয়েছি। আর অল্প করে একটু জল দিয়ে ডালটাকে আমি এইভাবে বেটে নিয়েছি। এখন এই ডাল বাটাটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। আর এটাকে সাইডে রেখে দিয়ে এদিকে দেখুন একটা কড়াইতে নিয়েছি 1 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। আর তারপরে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিয়েছি কেটে রাখা বেগুন। আর বেগুনের মধ্যে দিয়েছি অল্প করে লবণ আর অল্প করে হলুদের গুঁড়ো। এখন বেগুনটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেগুনটাকে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। বেগুনটা যেহেতু খুবই নরম সবজি, সেই কারণে বেগুনটাকে এইভাবে প্রথমে ভেজে নিতে হবে। আর তারপরে বেগুনটাকে তুলে নিতে হবে। তো এই কড়াইতে আমি আরও 2 চামচ তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে ফোড়নে 1/2 চামচ পাঁচফোড়ন। যেহেতু নিরামিষ, তাই একটু পাঁচফোড়ন দিলে খেতে ভীষণ ভালো হবে। দিয়েছি একটা শুকনো লঙ্কা। এখন ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। এখন আলুটাকেও ভালো করে একটু ভেজে নেব। আলু যেহেতু রান্না হতে সময় বেশি লাগে, তাই এইভাবে আলুটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে, তাহলে আলুর টেস্টটা ভীষণ ভালো হবে। দেখুন বন্ধুরা, আলুটাকে আমি 2 মিনিট ভেজে নিয়েছি। আলুর কালারও চেঞ্জ হয়েছে। এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে। তারপরে মাঝখানে একটু এইভাবে জায়গা করে নিতে হবে। যেহেতু নিরামিষ রান্না, সেই কারণে এখানে আমি আদা কুচি দিয়েছি। আদাটাকে গ্রেট করে দিয়েছি। এখানে আমি 1 চামচ আদা নিয়েছি। তার সঙ্গে চেরা কাঁচা লঙ্কা, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন এখানে নিয়ে নেবেন। আর আদাটাকে এখন একটু ভেজে নিয়েছি যাতে আদার কাঁচা গন্ধ না থাকে। তারপরে এখানে দিয়েছি 1/2 চামচ জিরের গুঁড়ো। এখন জিরেটাকেও একটু ভেজে নেব। তারপরে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তো এইভাবে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা সেই শাক। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, একবার হলেও এই পদ্ধতিতে মেথি শাক রান্না করে খেয়ে দেখুন। যারা শাক খেতে চায় না, তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটা ভালো হয় খেতে। আর এখানে দেখুন আমি দিয়েছি লবণ পরিমাণ মতন, তার সঙ্গে অল্প করে হলুদের গুঁড়ো দিয়েছি। এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি যেহেতু রান্নাটা নিরামিষ করেছি, সেই কারণে পেঁয়াজ রসুনটা ব্যবহার করলাম না।
আপনারা পেঁয়াজ রসুন দিতে চাইলে তাহলে আলু ভাজার আগে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিয়ে তারপরে আলুটা দিয়ে দেবেন। আর দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, তারপরে ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট লো ফ্লেমে। এদিকে আমি আলাদা একটা কড়াই নিয়েছি, কড়াইতে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপরে সেই ডাল বাটা দিয়ে দিয়েছি। এখন এই ডাল বাটাটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, মিডিয়ামে রেখে ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে যেন ডালের কাঁচা গন্ধ না থাকে। তো এর মধ্যে আমি সামান্য একটু লবণ যোগ করে দেব, মানে ডালের পরিমাণ বুঝে লবণটা এখানে দিতে হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব, আর এইভাবে কিন্তু নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না, না হলে কড়াইয়ের গায়ে লেগে যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে ডালটাকে ভেজে নিতে হবে। ডালটা ভাজতে ভাজতে এইভাবে ঝরঝরে হয়ে যাবে। আপনারা এখানে মুগের ডালের পরিবর্তে মুসুরির ডাল না হলে এখানে ছোলার ডাল মটরের ডালও নিতে পারেন। দেখুন ডালটা ভাজা হয়ে গিয়েছে, এখন এই ডালটাকে আমি তুলে রেখে দেব। আর এদিকে বন্ধুরা 5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন শাকের থেকে কতটা জল বেরিয়েছে, এই জলেই কিন্তু আলু সিদ্ধ হয়ে যাবে। শাকের জলে শাক আলু সিদ্ধ হলে সেই রেসিপির টেস্টটাও কিন্তু অন্যরকম হয়। তো এখানে দেখুন আলু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন দিয়েছি 1/2 চামচ চিনি। যেহেতু মেথি শাকের নিরামিষ, আর মেথি শাক কিন্তু একটু হালকা তিতো হয়, তো সেই কারণে চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে, তেতো একদমই লাগবে না। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপরে দিয়েছি এখানে ভেজে রাখা সেই ডাল, ভেজে রাখা বেগুন। এখন খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন ঢাকা দিয়ে আবারও 3-4 মিনিট লো ফ্লেমে রান্না করব। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন। রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আর এইভাবে একটু শুকনো শুকনো করে রান্নাটা করতে হবে। যখন দেখবেন এইভাবে কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে, তখন বুঝবেন রান্নাটা হয়ে গিয়েছে। গ্যাসটা বন্ধ করে দিতে হবে, আর এটাকে এখন নামিয়ে নিতে হবে। আর এই রেসিপি আপনারা ভাত পাশাপাশি রুটির সঙ্গেও খেতে পারেন, খেতে খুব ভালো হয়। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।